শুধু জিপিএ ৫ নির্ভর শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে গুণগত কারিগরি শিক্ষার জন্য কারিকুলাম তৈরি করবে সরকার। রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে চীন বাংলাদেশ অংশীদার ফোরামের শিক্ষা সহায়তা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। শিক্ষামন্ত্রী বলেন, তৃতীয় ভাষা শেখাকে বাধ্যতামূলক করছে সরকার। চীনের মতো কারিগরি ও মানসম্মত শিক্ষায় গুরুত্ব দেয়া হবে। বিপুল পরিমাণ জনসম্পদকে প্রকৃত শিক্ষা দিতে প্রথমে শিক্ষকদের চীনের সঙ্গে যৌথভাবে আধুনিক শিক্ষাদানের প্রশিক্ষণ দেওয়া হবে। চীন বর্তমানে 16,000 শিক্ষার্থী আছে জানিয়ে মিলন বলেন, আরও অনেক শিক্ষার্থী চীনে যাবে। চায়না ভাষা শিখতে বেশ কিছু কার্যক্রম শুরু করেছে সরকার। This time, our Honorable Prime Minister, he allowed us to take as much as 5% of our GDP in the education sector. So it is our good luck. We need the proper education and skill development, and that can move our country in forward.